আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আইসিটির অধ্যায় 3 এর সংখ্যা পদ্ধতির উপর 3 নাম্বার ক্লাস। টাইপ 3 দেখো, টাইপ 3 এ আমি আলোচনা করব বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে, এই দুইটা নিয়ে আলোচনা করব। দেখো, এক নম্বর বাইনারি থেকে অক্টাল 1011011। দেখো, আজকে তোমাদের আলোচনা করব বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। দেখো, বাইনারি থেকে যদি অক্টাল বা অক্টাল থেকে যদি বাইনারিতে বলে, তাহলে সূত্র হিসেবে 4 to 1 এই সূত্রটা সবসময় মনে রাখবে। যদি বাইনারি থেকে অক্টালে বলে অথবা অক্টাল থেকে যদি বাইনারিতে বলে, তাহলে সূত্র 4 to 1। এখন দেখো, এখানে বলছি কি 10111011, ঠিক আছে। আছে কি তার বাইনারিতে, নিতে হবে কি অক্টাল। তাহলে বাইনারি থেকে অক্টাল, একটা আছে কি অক্টাল থেকে বাইনারি 4653, এটা আছে অক্টালে, অক্টাল থেকে বাইনারিতে নিতে হবে। তাহলে সূত্র কি 4 to 1। তাহলে বাইনারি থেকে অক্টালের সূত্র এসে যায় 4 to 1, আর অক্টাল থেকে বাইনারির সূত্র এসে যায় 4 to 1। তাহলে দেখো, আমি এক নম্বর সমাধান করি। এক নম্বর আছে কি 10110111, এটা আছে তোমার বাইনারিতে, এটা দিয়ে নিতে হবে তোমার অক্টাল। তাহলে দেখো, বাইনারি থেকে অক্টাল নিতে হলে 4 to 1, এখানে ডিজিট করে দেখো, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা ডিজিট, এখান দিয়ে তোমার তিনটা ডিজিট বানাইতে হবে। দেখো, এখন এখানে এরকম যদি সংখ্যা দেখো, তাহলে তুমি কি করবা, এই ডান থেকে বামে যাবা, ডান থেকে বামে যাবা, তিনটা তিনটা সংখ্যা বানাইবে। তাহলে দেখো, আচ্ছা দেখো, এখানে একটা দুইটা তিনটা, এই তিনটা সংখ্যার নিচে একটা তীর চিহ্ন দিছি, মানে এটা ডান থেকে বামে যাইতেছে। এখানে আছে কয়টা, একটা। এখন বানাইতে হবে কয়টা, আমার তিনটা। তিনটা বানাইতে হলে এখানে আছে কয়টা, একটা, আর দুইটা লাগবে। এখন দুইটা দেখো, দুইটা বানাইতে হলে কি করতে হবে, এখানে আগে দুইটা শূন্য দিয়ে দেবে। কারণ দেখো, এখানে আছে ধরো 100 আছে, 100-র আগে যদি 3-4টে শূন্য দিই, কোনো ভ্যালু আছে না। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই যে কোনো সংখ্যার বাম পাশে যদি শূন্য দিই, তার কোনো ভ্যালু নেই, ঠিক আছে। এর জন্য কির জন্য দিছি আমি, কারণ এখানে তিনটা সংখ্যা বানাইতে হবে, তিনটা সংখ্যা বানাইতে হবে। এখন দেখো, এখানে আছে কয়টা সংখ্যা, আসলে 3 3 6 7টা সংখ্যা আছে। আমার কি করতে হবে, তিনটা তিনটা করে নিতে হবে। কয়টা কয়টা, তিনটে। কারণ কি, এখানে 4 to 1 ডিজিট কয়টা, একটা দুইটা তিনটা। এর জন্য আমার এই একটা দুইটা তিনটা নিয়েছি, এখানে একটা দুইটা তিনটা, এখানে ছিল কয়টা, একটা, আর লাগবে কয়টা, দুইটা, এই আগে দুইটা শূন্য দিয়ে দিছি, ঠিক আছে। এখন দেখো, এখন বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি সূত্র কি 4 to 1। এখন এই মানটা দেখো, এই মানটা এখানে তুমি বসাই দেবো, এই মানটা তুমি এখানে বসাও সিরিয়ালে 0 1 1। জিরোর উপরে যা থাকে সব বাদ হয়ে যায়, জিরোর উপরে যা থাকে সব বাদ। তাহলে দেখো, এই শূন্যর উপরে আছে কি 4, তাহলে 4 বাদ। তাহলে 1 এর উপরে যা থাকবো এগুলো অ্যান্সার। 1 এর উপর আছে কত, এখানে 2, এই 1 এর উপর আছে কত 1। তাহলে এই দুইটা যা পাবা, এই যে 1 এর উপর আছে কত 2, এই 1 এর উপর আছে কত 1, এই দুইটার যোগফল হবে, এই দুইটার যোগফল। মানে কি, এই 1 এর উপর আছে 2, এই 2, এই 1 এর উপর আছে কত 1, মাঝে একটা যোগ, তাহলে হবে কত 2 এর কত 3, তাহলে এটার মান কত 3। আচ্ছা, এটা সেম 0 1 1, তাহলে এটার মান 3। আচ্ছা 0 0 1, দেখো তুমি এখানে বসো 0 0 1, জিরোর উপরে যা থাকে সব বাদ। তাহলে জিরোর উপরে আছে কি 4, এই জিরোর উপরে আছে কত 2,
এই যে এইটার ওয়ানের উপর আছে কি ওয়ান, তাহলে জিরোর উপরে যা আছে এগুলো বাদ তাই কি ওয়ানের উপর কি ওয়ান, আর এক্সট্রা নাই দেখে কি যোগায় না, ঠিক আছে, তার মানে ওয়ান। তাহলে এইটাই আনসার তোমার। তাহলে ওয়ান বাইনারি, এটা অক্টালের মান কত 133 133, এই যে তোমার অ্যান্সার। আচ্ছা দেখো পরেরটা আছে কি অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি 2 নম্বর। আচ্ছা অক্টাল থেকে বাইনারি সূত্র হচ্ছে 4 to 1, এই সূত্রই নিতে হবে। তাহলে দেখো আছে কি আমার 4 6 5 3, এটা আছে তোমার অক্টাল আছে। এখন নিতে হবে কি বাইনারিতে। আচ্ছা অক্টালের ক্ষেত্রে অক্টাল দিয়ে কিতে নেব বাইনারিতে নেব, তাহলে অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার ক্ষেত্রে সূত্র কি 4 to 1 4 to 1। এখন দেখো এখানে আছে কি 4 আছে, এই 4 এর বাইনারি মান লাগবে, এই 6 এর বাইনারি মান লাগবে, এই 5 এর বাইনারি মান লাগবে, 3 এর বাইনারি মান লাগবে। এখন দেখো তুমি আমরা জানি কি সূত্র 4 to 1, এটা তো অক্টালের মান, এই মানটা কি অক্টালের। এখন এইটা দিয়ে বাইনারি মান লাগবে, ঠিক আছে, এটা হচ্ছে অক্টালের মান, এইটা দিয়ে আমার কি লাগতে হবে বাইনারি মানটা লাগতে হবে। তাহলে এখানে আছে কত 4, তাহলে এখানেও আছে 4, তাহলে এখানেও আছে 4, এখানেও আছে কি 4, তাইলে দেখো এই 4 এর নিচে একটা 1 দেব। আচ্ছা আর বাকি দুইটা এক্সট্রা থাকে না, এই দুইটার নিচে কি দেব শূন্য দেব, শূন্য। তাহলে এখানে হইলো কি 1 0 0, আছে কি এখানে 6। আচ্ছা 6 আর কত কত যোগ করলে 4 এবং 2 যোগ করলে হয় কত 6, 4 এবং 2 যোগ করলে হয় কত 6। তাইলে যে দুইটা যোগ করলে এই মানটা পাওয়া যায় ওই দুইটার নিচে 1 দেব, যে দুইটা যোগ করলে এই মানটা পাওয়া যায় ওই দুইটার নিচে 1 দেব। তাইলে এখানে আছে কি 4 আর এইটা আছে কি 2, তাহলে এই 4 আর 2 যোগ করলে কত হয় 6। এখন এটা তো এক্সট্রা, ঠিক আছে, এটার তো কোনো কাজে লাগাইনি, এটা কোনো কাজে লাগাইনি, তাহলে এটার নিচে কি শূন্য, তাহলে এটার মান কত 1 1 0। আচ্ছা দেখো পরেরটা আছে 5 5 5 কত কত যোগ করলে এই যে 4 এবং 1 যোগ করলে কত 5, তাহলে আমি কাজে লাগাইছি কোনটা কোনটা, এই 4 এর কাজে লাগাইছি আর 1 এর কাজে লাগাইছি, যেটার কাজে লাগাইছি ওইটার নিচে 1 দিতে হবে, যেটা দিয়ে কাজে লাগাইছি ওইটার নিচে কি 1, আর এইটার নিচে যেটার কাজে লাগাইনি ওইটার নিচে শূন্য। তাহলে এখানে হইলো কি 1 0 1। আচ্ছা বুঝছো বিষয়টা। পরে আছে কি 3, এখন 3 বলো 3 কত কত যোগ করলে 3 হয় 2 এবং 1 যোগ করলে কত হয় 3, 2 এবং 1 যোগ করলে কত হয় 3। তাহলে যেইটারে দিয়ে কাজে লাগাইয়ে এই মানটা পাওয়া যায়, এখান দিয়ে যেটা কাজে লাগাইয়ে এই মানটা পাওয়া যায় ওইটার নিচে 1, আর যেটা কাজে লাগে না ওইটার নিচে শূন্য, ঠিক আছে, যেটার দিয়ে কাজে লাগাইয়ে এই মানটা পাওয়া যায় ওইটার নিচে 1, যেটা কাজে লাগে না ওইটার নিচে শূন্য। তাহলে দেখো 2 এবং 1, তাহলে এইটার নিচে কি দেবো 1 দেবো, এটার নিচে কি দেবো 1 দেবো, এইটার তো কোনো কাজে লাগাইনি লাগাইছি, তাহলে এটার নিচে শূন্য। এই তোমার বাইনারি ডক্টর, এই আনসার। তাহলে দেখো সুতরাং four six five three, 1 0 0 1 1 0 1 0 1 0 1 1, এই অ্যান্সার। দেখো অ্যান্সারটা লিখতে হবে বাম পাশ থেকে ডানে যাইতে হবে, এই যে বাম পাশ থেকে ডানে, তুমি আগে এইটা উঠাবো 4 6 5 3 4 6 5 3, অক্টাল আছে, এটা দিয়ে কিতে নেবো বাইনারিতে নেবো, তাহলে কি হলো 1 0 0 1 0 0 1 1 1 1 0 0 1 1, এই 0 এই 0 এই 1 এর এই 1, মানে বাম পাশ থেকে ডানে যাবা, ঠিক আছে, অ্যান্সার লেখার ক্ষেত্রে বাম থেকে ডানে যাবা, অ্যান্সার। আবার একটু বলি দেখো বাইনারি থেকে অক্টাল আর একটা আছে অক্টাল থেকে বাইনারি, এক্ষেত্রে সূত্র হচ্ছে 4 to 1।
তাহলে 4 to 1 হয়েছে যে অক্টালের মান, তোমার 4 to 1 হয়েছে অক্টালের মান, এটা দিয়ে তোমার বাইনারিতে নিতে হবে, ঠিক আছে, এটা দিয়ে তোমার বাইনারিতে নিতে হবে। আচ্ছা এখন তোমার কি বাইনারি থেকে এখন অক্টাল নিতে হবে, প্রথমটা বাইনারি থেকে অক্টাল। তাহলে বাইনারি থেকে অক্টালের ক্ষেত্রে সূত্র জানি কি আমরা, বাইনারি থেকে অক্টালের ক্ষেত্রে আমরা সূত্র জানি 4 to 1। দেখো 4 to 1 এইটা হচ্ছে মূল সূত্র, এটা মনে রাখতে হবে তোমার, যে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি সূত্র হচ্ছে 4 to 1। এখন দেখো এখানে ডিজিট করে 1টা 2টা 3টা, 3টা না, তুমি কি করবা এখান দিয়ে 3টে ডিজিট বানাবো, এখান দিয়ে তুমি 3টে ডিজিট বানাবো। যদি এরকম পয়েন্ট ছাড়া যদি কোনো সংখ্যা দেখো, পূর্ণ সংখ্যা যদি দেখো, ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা, যদি পয়েন্ট নেই, এখানে কোনো পয়েন্ট নেই, সেক্ষেত্রে তুমি কি করবা এই ডান থেকে বামে যাবা, ডান থেকে বামে, যেমন এখানে দেখো এই ডান থেকে বামে যাবা, ঠিক আছে, 3টে ডিজিট বানাই। এখানে আছে 1টা 2টা 3টে, এই 1টা 2টা 3টে, এখানে তীর চিহ্ন দেবা, পরে আবার আছে কি 1টা 2টা 3টে, এই 3টে। এখন শেষে আছে কি একটা, আমার বানাইতে হবে কয়টা 3টে, তাহলে একটা তো আছে আর 2টা লাগবে, এই দুইটার ক্ষেত্রে কি করবো আমি 2টা শূন্য দিয়ে দেবো, ঠিক আছে। এখন এইটার তোমার অক্টালের মান বের করতে হবে, এইটার অক্টালের মান, এইটার অক্টালের মান, তুমি কি করবা এই মানটার সেম এখানে বসাই দেবা, এই মানটারে এইখানে বসাই দেবা। তাহলে দেখো এখানে যদি আমি বসাই 0 1 1, তাহলে 0-র উপরে যা থাকে ওইগুলো বাদ, 0-র উপরে যা থাকবে ওইগুলো বাদ। তাহলে 0-র উপর আছে কি 4, এই 4 বাদ, এটার কোনো কাজ নেই, 4 বাদ। তাহলে 1-এর উপরে যা থাকবে, 1-এর উপর আছে কত 2, 1-এর উপর আছে 2, আর এই 1-এর উপর আছে কি 1, যা থাকবো এর মাঝে একটা যোগ দিয়ে দেবে, তাহলে 2 এর কত 3। এটার ক্ষেত্রেও সেম, পরেরটার ক্ষেত্রে দেখো 0 0 1, এখানে যদি 0, এখানে যদি 0 বসাই দাও, 0 0 1, 0-র উপরে যা আছে বাদ, 0-র উপরে যা আছে বাদ, এটা বাদ, এটা বাদ, তাই কি 1-এর উপরে 1, তাহলে এটার অ্যান্সার কি 1। এবং তুমি কি করো এইটার অ্যান্সারের ক্ষেত্রে লাগবা 1 0 1 1 0 1 1, 1 0 1 1 0 1 1, বাইনারি দিয়ে দেখি অক্টালের মান কি 1 3 3। অ্যান্সার লেখার ক্ষেত্রে তোমার লিখতে হবে বাম থেকে ডানে যেতে হবে, বাম থেকে ডানে, তাহলে 1 3 3, এটা হচ্ছে তোমার অক্টালের মান, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা হচ্ছে তোমার অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি। তাহলে অক্টাল থেকে যদি বাইনারি হয়, তাইলে আমরা সূত্র জানি কি 4 to 1, 4 to 4 to 1, এটা কার মান, এটা হচ্ছে অক্টালের মান, এটা দিয়ে বাইনারিতে নিতে হবে। তার মানে এখানে আছে কত 4 আছে, তাহলে এখানে আছে 4, এই 4 যেটা যোগ করলে যা মান পাওয়া যায়, এখানে তো 4 আছে, এখানে 4 আছে, তাহলে এই মানটাই তোমার, এই মানটাই এখানে আছে, তাহলে এইটার নিচে একটা 1 দিয়ে দেবো, আর তো দুইটার কোনো কাজে লাগাইছি, তাহলে ওই দুইটার নিচে 0 দিয়ে দেবো, তাহলে হইলো কি 1 0 0, 1 0 0। পরেরটা দেখো আছে কত 6, আছে কত 6। এখন 6 এর বাইনারি মান কত, দেখো 6 এর বাইনারি মান কত। আচ্ছা উপর দিয়ে কোনটা যোগ করলে 6 পাওয়া যায়, এই যে 4 আর 2 যোগ করলে 6 পাওয়া যায়, 4 আর 2 যোগ করলে কত পাওয়া যায় 6। তাহলে তুমি এখানে কাজ করবে, যেটা যোগ করলে এই মানটা পাওয়া যায় ওইটার নিচে 1 দেবা, তাহলে 4 এর কাজে লাগাইছি আর 2 এর কাজে লাগাইছি, এখন তো 1 এর কোনো কাজে লাগাইছি, তাহলে এইটার নিচে 0, তাহলে 1 1 0। আচ্ছা দেখো 5 এর ক্ষেত্রে দেখো 5 কত যোগ করলে হয়, 4 এবং 1 যোগ করলে কত হয় 5, এখানে 2 এর কোনো কাজে লাগেনি, তাহলে যেটা কাজে লাগাইছে ওইটার নিচে 1, এখানে 4 এর কাজে লাগাইছে 4 এর নিচে 1, এখানে 1 এর কাজে লাগাইছে এটা নিচে 1, 2 এর তো কোনো কাজে লাগাইছি, তাহলে 2 এর নিচে কি 0, 2 এর নিচে কি 0, তাহলে হলো কি 1 0 1। আচ্ছা পরেরটা আছে কি 3, দেখো আচ্ছা 3 হয় কত যোগ করলে 2 এবং 1 যোগ করলে কত হয় 3, 2 এবং 1 যোগ করলে কত হয় 3। তাহলে দেখো যেটা যোগ করলে এই মানটা পাওয়া যায়, তাহলে নিচে কি দিতে হইবে 1 দিতে হইবে, তাহলে 2 এর কাজে লাগাইছে আর 1 এর কাজে লাগাইছে, তাহলে 2 এর নিচে 1 আর এই 1 এর নিচে কি 1, আর এই 4 এর তো কোনো কাজে লাগাইছি, তাহলে 4 এর নিচে কি দিতে হইবে 0, এই 4 এর নিচে কি দিতে হইবে 0, তাহলে হলো কি 0 1 1 0 1 1।
এই এসে তোমার বাইনারি মান। এখন দেখো অ্যান্সার লেখার ক্ষেত্রে তুমি প্রথমে এইটা আগে উঠাবা, তারপর এটা বাম থেকে ডানে লাগবে, বাম থেকে ডানে, এই এসে তোমার answer। এখন দেখো আচ্ছা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এটা আছে কি বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি, আগেরটার মতন সেম, কিন্তু ওইখানে পয়েন্ট ছিল না, এখানে কি পয়েন্ট আছে, এখানে আছে কি পয়েন্ট, এখানে এইটার ক্ষেত্রে আছে কি পয়েন্ট আছে। তাহলে পয়েন্টের ক্ষেত্রে দেখো আগেরটার মতনই নিয়ম, শুধু একটু ব্যতিক্রম আছে। দেখো 1 1 0 1 1 0 1 1 পয়েন্ট 0 1 1 0 1। আচ্ছা দেখো এইটা ওইটার ক্ষেত্রে কি ছিল, পয়েন্ট ছিল না কিন্তু, আর এটার ক্ষেত্রে পয়েন্ট আছে। এখন কি করবা, পয়েন্টের আগে যে কাজটা করবো ওইটা হচ্ছে আগেরটার মতন, ঠিক আছে, পয়েন্টের আগে যে কাজটা করবো এইটা, এটা হচ্ছে যে তোমার আগেরটার মতন। যেমন দেখো এখানে আছে 101 পয়েন্ট, এখানে আছে 2। এখন দেখো এই পয়েন্টের আগে যদি এখানে 2-3টে শূন্য দিই তাহলে এটার কোনো ভ্যালু আছে নাই, আর পয়েন্টের পর যদি এদিকে শূন্য দিই তার কোনো ভ্যালু নেই, ঠিক আছে। এটা কিন্তু সেম নিয়ম যে পয়েন্টের আগে এদিকে যাবে আর পয়েন্টের পরে এদিকে যাবে, ঠিক আছে, পয়েন্টের আগে এসে বাম পাশে আর পয়েন্টের পরে এসে ডানের দিকে যাবে, ঠিক আছে। তাহলে দেখো তিনটা নিয়ে আমি বলছি কি যে বাইনারি থেকে অক্টালে কয়টা করে নিতে হবে, 3টা, কারণ কি আমরা সূত্র জানি 4 to 1, এখানে ডিজিট কয়টা, 3টা, 3টা দেখে এখানে নিতে হবে কয়টা, 3টা। তাহলে 1 1 0, এখানে আছে কি 1 1 0, এখানে আছে কি 1 1, তাহলে 2টা 1 আছে, আর একটা সংখ্যা বানাইতে হবে, এর জন্য কি করতে হবে, আগে একটা শূন্য দিতে হবে, ঠিক আছে। এখন পয়েন্টের পরের নিয়মটা হচ্ছে কি, পয়েন্টের পরে হচ্ছে এদিকে যাবে, এদিকে ডান দিকে যাবে, পয়েন্টের আগে হচ্ছে বাম দিকে যাবে আর পয়েন্টের পরে হচ্ছে ডান দিকে যাবে। তাহলে দেখো এখানে আছে কি 0 1, এখন কি করতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে, কারণ আমার 3টা ডিজিট বানাইতে হবে, 1টা 2টা 3টা হয়েছে। আচ্ছা এখন এইটা তোমার কি মান বের করতে হবে, অক্টালের মান বের করতে হবে। দেখো আমরা জানি কি অক্টালের মান হচ্ছে সূত্র হচ্ছে 4 to 1, 4 to 1। তাহলে এটা ওইখানে বসাই তো 0 1 1 0 1 1 0 1 1, তাহলে 0 এর উপরে যা বাদ থাকে 1 এর উপরে 2, এই 1 এর উপরে কি 1, তাহলে 2 এর কত 3, এটা কত 3, 0 1 1 এটাও কত 3, 0 1 1 এটাও কত 3। আচ্ছা 0 1 1 এটাও 3, আর এই পয়েন্টের এখানে পয়েন্ট দিয়ে দেবা, ঠিক আছে। এখানে আছে কি 0 1 0, তাহলে এখানে বসাই তো 0 1, এখানে 0 0 1 0, 0 এর উপরে যা বাদ 1 এর উপরে আছে কি 2, তাহলে এখানে 2 आंसर, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার বাইনারি আর এই অক্টাল, এই आंसर। সুতরাং এটা আগে উঠাবা 1 1 0 1 1 0 1 1 পয়েন্ট 0 1 1 0 1, এটা আছে কিতে বাইনারিতে আছে। আচ্ছা অক্টালের মান কত, অক্টালের মান 333.32, এটা লিখবা বাম থেকে ডানে লিখবা 333.32 অক্টাল, आंसर। আচ্ছা নিচেরটা দেখো, আচ্ছা এটা পিছে ভালো, দেখো এটা ক্ষেত্রে আছে কি 753.26, তাহলে 7 এর নিচে একটা তীর চিহ্ন দেবা, 5 এর নিচে তীর চিহ্ন, 3 এর নিচে, 2 এর নিচে, 6 এর নিচে, এটা তোমার অক্টাল আছে। অক্টাল দিয়ে কি নিতে হবে, বাইনারিতে নিতে হবে। তাহলে সূত্র আমরা জানি কি 4 to 1, এই 4 to 1 কিন্তু অক্টালের মান, এই 4 to 1 অক্টালের মান। এখন এটা দিয়ে তোমার বাইনারিতে নিতে হবে। আচ্ছা এখানে আছে কি 7, 7 এখান থেকে কত কত যোগ করলে 7 পাওয়া যায়, কত যোগ করলে 7 পাওয়া যায়, 4 to 1, এখানে 4 আর 2 কত 6, 6 আর কত 7, মানে 13টারে আমি কাজে লাগাইছি।
এই জন্য 4 এরও কাজে লাগাইছি, তার মানে 4 এর নিচে একটা 1, 2 এরও কাজে লাগাইছি মানে 2 এর নিচে একটা 1, 1 এরও কাজে লাগাইছি তার মানে 1 এর নিচে একটা 1। তাহলে 7 এর বাইনারি মান কত? 1 1 1। ক্লিয়ার? 1 1 1। আচ্ছা 5 কত কত যোগ করলে? 4 এবং 1 যোগ করলে 5 হয়। তাহলে 4 এর নিচে একটা 1 দাও আর এই 1 এর নিচে একটা 1 দাও, বাকি থাকে কি 2। তাহলে 2 এর নিচে একটা কি 0, 2 এর তো কোনো কাজে লাগাইনি, এর জন্য 2 এর নিচে 0। তাহলে 1 0 1। আচ্ছা এখানে আছে কি 3, 3 এর বাইনারি মান বের করব এখন। 3 এর বাইনারি মান দেখো, 3 কত কত যোগ করলে 3 পাওয়া যায়? 2 এবং 1 যোগ করলে কত? 3। তাহলে 2 এর নিচে একটা 1 আর 1 এর নিচে একটা 1। আচ্ছা 4 এর তো কোনো কাজে লাগাইনি, লাগাইছি, তাহলে 4 এর নিচে একটা 0, যেটার কাজে লাগাবো না ওইটার নিচে একটা 0 দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে হইলো কি 0 1 1। আচ্ছা পরেরটা দেখো, এই পয়েন্টের এখানে একটা পয়েন্ট দেবো, পরে আছে কি 2। তাহলে এই 2 এর তো আর কোনো কিছু যোগ করে সাথে যোগ করে মান বের করা লাগে না, এখানে তো 2 আছে, তাহলে 2 এর নিচে একটা 1 দেবো। আর এই দুইটার তো কোনো কাজে লাগাইনি, তার মানে এই দুইটার 0, ঠিক আছে? তাহলে 0 1 0। পরে আছে কি 6। আচ্ছা কত কত যোগ করলে 6 পাওয়া যায়? এখান দিয়ে কত যোগ করলে 6 পাওয়া যায়? দেখো 4 আর 2 6, 4 আর 2 কত 7। তাইলে এখানে 4 এর কাজে লাগাইছি আর হইছে 1 এর কাজে লাগাইছি। আচ্ছা এই 2 এর কাজে লাগাইছি, এখানে 1 এর তো কোনো কাজে লাগাইনি, লাগাইছি, তার মানে এটা নিচে কি 0। তার মানে এখান দিয়ে কি বুঝছো? এখান দিয়ে বুঝছো যে এই যে এখানে যে সংখ্যা আছে, এখানে যে সংখ্যা আছে এখানে তুমি যোগ করো আগে, যোগ করে যদি এই সংখ্যাটা পাও, ঠিক আছে, যোগ করে যদি এই সংখ্যাটা পাও তাহলে ওইটার নিচে 1 দিতে হবে। আর যেটা কাজে লাগায় না, যেটা কাজে লাগে না ওইটার নিচে 0। যেমন দেখো এখানে আছে কত 6, তাহলে এখানে কত 4 এবং 2, 4 এবং 2, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয় 6। তাহলে এখানে তো 1 এর কোনো কাজেই লাগে না, তাহলে 1 এর নিচে একটা কি 0 দিতে হবে। তার মানে কি 1 1 0 1 1 0, এই তোমার বাইনারি। এখন সুতরাং অ্যান্সার লাগবে 753.26 অক্টাল। 1 1 1 এ বাম থেকে ডানে লাগবে 1 1 1 1 0 1, একসাথে মিলিয়ে লাগবে 1 0 1 0 1 1 0 1 1, পয়েন্টের পয়েন্ট 0 1 0 0 1 0 1 1 0 1 1 0, এই তোমার বাইনারি। আচ্ছা আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের টাইপ 3 বাইনারি থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এটা নিয়ে তোমাদের আলোচনা হবে।